চোখের সামনে বরফাবৃত পর্বতশৃঙ্গ, যা উত্তরাখণ্ডের কৌশানী থেকে খুব ভালোভাবে দেখা যায়। গত পর্বে আমি আপনাদের দেখিয়েছি আপনারা কিভাবে নৈনিতাল থেকে রানীক্ষেত ঘুরে কৌশানীতে আসবেন, আর এই পর্বে আমি আপনাদের দেখাবো আপনারা কৌশানীতে এসে কোথায় থাকবেন। এখন আমি দাঁড়িয়ে আছি কৌশানীর গান্ধী আশ্রম, বা আপনারা একে অনাসক্তি আশ্রমও বলতে পারেন। এই আশ্রমের ইতিহাস সম্পর্কে আমি আপনাদের পরে জানাবো, তবে যেটা এখন মেন আপনাদের জানাবো সেটা হচ্ছে গান্ধী আশ্রমে এখন আমরা আছি। আমি, আমার দিদি আর মা থাকবো। কথা বলা হয়ে গেছে। গান্ধী আশ্রমে কিন্তু থাকার সমস্ত রকম সুব্যবস্থা আছে, সঙ্গে অ্যাটাচ বাথও আছে। আমাদের রুমটা অনেকটা বড়, যেহেতু রুমটা ফাঁকা আছে বলে আমরা নিচ্ছি। এছাড়া কিন্তু গান্ধী আশ্রমে যদি আপনারা ঘুরতে আসেন তাহলে কিন্তু পার পার্সন মাত্র 20 টাকা করে এন্ট্রান্স। আর এই আশ্রমে যদি আপনাদের সঙ্গে গাড়ি আসে, গাড়ির ড্রাইভারের থাকার ব্যবস্থা আছে, এক্সট্রা কোনো কস্ট লাগবে না। গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা আছে, তার জন্য কোনো এক্সট্রা কস্ট আপনাদের দিতে হবে না। আর এখানে কিন্তু খাওয়ারও ব্যবস্থা আছে, সম্পূর্ণ ভেজ। একজনের মিল মাত্র 150 টাকায় আপনারা এখানে ভেজ মিল পেয়ে যাবেন। আর গান্ধী আশ্রমটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর। সিঁড়ি বেয়ে আপনাদের কিছু ওপরে উঠতে হবে, কিন্তু সব ওয়াশরুমে কিন্তু মানে রুমের সব ওয়াশরুমে কিন্তু গিজার নেই। কিছু কিছুটাতে সোলার সিস্টেম আছে। এখানে গিজারের সিস্টেম নেই, সোলারে জল গরম হয়, সেই ব্যবস্থাই করা আছে। কিন্তু বাদবাকি গান্ধী আশ্রম থেকে কিন্তু প্রকৃতির ভিউটা অসাধারণ লাগে। ওর জন্য আমরা গান্ধী আশ্রমটা বেছে নিলাম। হোটেলে তো অনেকেই থাকা যায়, আশ্রমটা বেশ ভালো লাগছে। প্রথমে গান্ধী আশ্রমটা আপনাদের একটু ঘুরে দেখাই। উত্তরাখণ্ডের কৌশানীতে অবস্থিত এই গান্ধী আশ্রম বা অনাসক্তি আশ্রম। এই আশ্রমে 1929 খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধী এসে 14 দিন থেকেছিলেন। এই আশ্রম থেকে আপনারা যেমন বরফাবৃত পর্বতশৃঙ্গের একটি সুন্দর দৃশ্য দেখতে পারবেন, তেমনি এখানে পাবেন প্রাকৃতিক ভিউ। এছাড়া এই আশ্রমে আপনারা একটি ছোট জাদুঘর এবং একটি গ্রন্থাগারও দেখতে পারবেন। এর পাশাপাশি এই আশ্রমে প্রতিদিন প্রার্থনা করার জন্য একটি প্রার্থনা কক্ষও আপনারা দেখতে পারবেন। কৌশানীর সৌন্দর্যে অনুপ্রাণিত হয়ে মহাত্মা গান্ধী এইটিকে বলেছিলেন ভারতের সুইজারল্যান্ড। আপনাদের কেমন লাগলো জানি না, তবে গান্ধী আশ্রমটা আমাদের বেশ ভালো লাগলো। চলুন এবার এই গান্ধী আশ্রমে কী কী সুবিধা অসুবিধা, রুম কেমন, সমস্ত জিনিসটাই আপনাদের ঘুরে দেখায়, এবং এখানে কেমন খাওয়া দাওয়া হয়, ভেজ খাবার দামে বা কত, সবটাই আপনাদের জানাবো। বর্ষাকাল বাদে বছরের বাকি সময়ের যে কোনো সময়ই আপনারা চলে আসতে পারেন কৌশানীতে। থাকার জন্য এখানে অনেক হোটেল আছে এবং সরকারি লজও আছে, তবে আপনারা চাইলে এই গান্ধী আশ্রমে থাকতে পারেন। কৌশানীতে বেড়াতে আসলে আমি সাজেস্ট করব একটা দিন আপনারা কৌশানীর গান্ধী আশ্রমে থাকুন। গান্ধী আশ্রম থেকে প্রাকৃতিক সৌন্দর্য এত সুন্দর যে আপনাদের আর কোথাও যেতে ইচ্ছা করবে না। শুধু এই একটা দিন গান্ধী আশ্রমে কাটালেই আপনাদের হবে। এছাড়া গান্ধী আশ্রমের পাশেই আছে একটি অরেঞ্জ বাগান, সেখানে গিয়ে কিন্তু আপনারা বাগান খুব ভালোভাবে দেখতে পারবেন। পাহাড়ি মালটা যাকে বলা হয়, মৌসুমি লেবু, সেই বাগানটাই আপনারা দেখতে পারবেন। সময়ের অভাবে আমাদের দেখা হয়নি, তবে আপনারা এখান থেকে বরফাবৃত পর্বতশৃঙ্গগুলো খুব ভালোভাবে দেখতে পারবেন। ভোরবেলা এবং সন্ধ্যাবেলার এর যা ভিউ, তা অন্য কোথা থেকেও আপনারা দেখতে পারবেন না। আসুন এবার আশ্রমের পণ্ডিতজির মুখ থেকে শুনে নিই এই বরফাবৃত পর্বতশৃঙ্গের নাম কি। ওই মাঝখানেরটা ওটা ত্রিশূল, আর इसके बाद में ये नंदा गुलटी। और ये दो पहाड़ियों के बीच में छोटा सा पिंडी टाइप का दिख रहा है। दिखा? वो नीलकंठ है। अच्छा, ये यही से दिखे ना एकदम वो बड़ा साक्षात। वाला वो बड़ा वाला को छोड़ दीजिए, बड़े वाले को आप छोड़िए। दो पहाड़ियों के बीच में छोटा सा दिखाई दे रहा है, वो नीलकंठ है। नीलकंठ उस पार जो है कि था बद्रीनाथ, और इस पार केदारनाथ है। अच्छा हाँ। और ये जो है आपका नंदा घुंटी है, इधर त्रिशूल है। त्रिशूल, इसके बाद नंदा देवी, नंदा चोटी इस साइड में है। आगे जाके पांडवों का पंचचूली है, पांच चूल्हा जिसको कहते हैं। पांच चूल्हा, वो पंचचूली इधर। वो खाना खाने। हाँ हाँ हाँ, वो वही वही वही। और ये जो नीलकंठ है ना, उसके इस पार में आड़ में है
नीचे जाने के बाद दिखाई देता, वो चौखंबा है, वो बिल्कुल आड़ में पड़ जा रहा है। यही है। और उसका पूरा दिशा निर्देश जो है ना, ये हिमालय दर्शन लिखा है, उस पर आप चढ़िए। वहाँ सीढ़ी लगा है दोनों साइड से, चढ़ के देखिए तो एक बंगाल के ही कोई बनर्जी हैं, अपनी पत्नी के यादगार में जो है उस पर पूरे पहाड़ का दिशा निर्देश दिए हैं कि कौन सी पहाड़ी कितनी हाइट में है, कितनी दूरी पर है, ये सब लिखा हुआ है उस पर। उसका फोटो ले ली। নমস্কার বন্ধুরা, আজ আমাদের কুমায়ুন ভ্রমণের চতুর্থ দিন। আজ আমরা রয়েছি এই কৌশানীর গান্ধী আশ্রমে বা অনাসক্তি আশ্রম। আমরা রয়েছি ওই ওই রুম দিকের রুমটায় সিসিটিভি ক্যামেরা আছে না, নেই, কাজ হচ্ছে না, কিন্তু আশ্রমটা বেশ শান্ত নিরিবিলি। আর আমরা কিন্তু যেখানে যে রুমটা আছে সেই রুমটা তো আপনাদের দেখিয়েছি, খুব ভালো। আর এই আশ্রমে থাকলে কিন্তু আপনারা দুপুরে এবং রাতে খাবার সুব্যবস্থা পাবেন এবং সকালে ব্রেকফাস্টের সুবিধা আছে, চায়ের ব্যবস্থা আছে। যদি বয়স্ক লোকজন থাকে তাহলে কিন্তু রুমে ওনারা সমস্ত খাবার প্রোভাইড করে দেয়। আর এছাড়া কোথায় খাওয়া দাওয়া হয় আপনাদের দেখাবার জন্য সকালে ব্রেকফাস্টটা আমরা ওখান থেকেই করব। 5টা পুরি আর সঙ্গে সবজি দিয়ে 70 টাকা। আপনাদের রিসেপশনটা দেখাবো গান্ধী আশ্রমের কথা বলতে হবে আপনাদের, যেখানে রুমের জন্য মেন গেট থেকে যখন আপনারা আসবেন ওখানে এন্ট্রান্স টিকিট 20 টাকা। তখন এসে বলবেন, টিকিটটা না কাটার আগেই বলবেন যে আপনি এখানে থাকবেন, তখন আর টিকিট করতে হবে না, আপনাকে নিয়ে আসবে ভেতরে। ভেতরে আসার পর এখানে কথা বলতে হয় রুমের জন্য। রুম থাকলে অবশ্যই আপনারা পাবেন। नाश्ता होगा ना? हाँ, तो जाइए, नाश्ता तैयार है, ऑनलाइन बुकिंग होता है रूम, हो जाए। कार्ड हम दे देंगे, नंबर है। फोन पे बुकिंग हो जाता हाँ, है। फोन কিন্তু আপনারা থাকতে পারেন, পরিবেশটা বেশ ভালো। হোটেলে তো অনেক থেকেছেন কিন্তু এখানে পরিবেশটা কিন্তু বেশ ভালো। আর গান্ধী আশ্রম একটা টুরিস্ট স্পট, সেখানে যদি থাকা যায় তাহলে আর কথা কোনো মানে অসাধারণ যাকে বলে। গার্ডেনটা বেশ সাজানো, খাওয়ার জায়গাটা কিন্তু সিঁড়ি বেয়ে একটু নিচের দিকে নামতে হয় যেখানে খাওয়া হয়। চলুন আপনারা দেখাবো, সেখানে কিন্তু জলের ব্যবস্থা আছে। জল বেশ সুন্দর, আমরা খেয়েছি। এখান থেকে জল ভরে নিয়ে আজকে আমরা মুন্সিয়ারি যাবো, সিঁড়ি বেয়ে নিচে নামতে হবে। সব জুতো ঢিলে গেছে, একটু মোজা পড়লে আবার টাইট হয়ে গেছে। এরকম সিঁড়ি বেয়ে বেয়ে আমাদের কিন্তু খাওয়ার জায়গায় যেতে হবে। স্পেসটা অনেক বড়। কালকে একবার রাতে গেছিলাম, তখন আপনাদের দেখানো হয়নি। চলুন এবার আরেকবার দেখিয়ে দিচ্ছি। কিন্তু আপনাদের পছন্দ হবে এই জায়গাটা, খালি একটু সিঁড়ি। এই যা হয়ে গেল ব্রেকফাস্ট আপনাদের? হ্যাঁ, गुड मॉर्निंग, गुड मॉर्निंग। पूरी आलू सब्जी। কিন্তু কিছু করার নেই। কালকে তোমার বাইরে থেকে আবার নুডলস খেয়েছি, এখানে কালকে রাতেও খেয়েছি, কিন্তু তাও এসে আরো সামনে मैं तो पर लेने आया था, না না, इतनी आदमी को फिर दे आता हूँ। এ বাইরে হাত ধোয়া যাবে। আজ এটা খাওয়ার জায়গা, এখানে কিন্তু হাত ধোয়ার ব্যবস্থা আছে। এখান থেকে হাত ধুয়ে তারপরে ভেতরে প্রবেশ করতে হবে। আর এরকম সিটিং ব্যবস্থা এরকম। ये बता, चाय बैठिए। এরকম বসার ব্যবস্থা, জায়গাটা কিন্তু বেশ বড়সড়। আর এখানে কিন্তু মানে ওয়ারও মানে পিউরিফাইড জলও পাওয়া যায়। এই যে এখান থেকে আপনারা ড্রিঙ্কিং ওয়াটার খেতে পারেন। গতকাল আমরা রাতে নিয়ে গেছি, খুব ভালো। আর এই যে ব্যাগটা দেখছেন, এর মধ্যে বোতলই আছে। আমি এখান থেকে জল নিয়ে যাবো বলেই এসেছি। কাঠের জালে রান্না হচ্ছে। এটা আশ্রমের রান্নাঘর, গ্যাসে কিছুই পাবেন না, সমস্তটাই কিন্তু কাঠে রান্না হয়। पूरी हो रहे, गरम गरम पूरी और उसके साथ सब्जी। 5टा 70 টাকা। ये गेहूं के आटे है, ये कौन सा आटा है? गेहूं का। गेहूं
हमारे वहाँ गेहूं का आटा थोड़ा दूसरा होता है, हाँ चेंज हो जाता है। हाँ কি বলে কি জানি বুঝি না তো খাও আটার লুচি বেশি অয়েলি না দেখো খেয়ে বলো কেমন হয়েছে খাওয়া যাবে কোনো গন্ধ টন্ধ হচ্ছে না। চলুন আমি একটু খেয়ে দেখি এবার কেমন হয়েছে এই আরো একটা প্লেট আছে এটা দিয়ে খেয়ে দেখাচ্ছি আপনাদের আমরা তো সাধারণত লুচি খাই ময়দার এখানে কিন্তু আটা অবশ্য আটা খাওয়া শরীরের পক্ষে ভালো একটু আলুটা তরকারিটা একটু ঝোল বেশি ঘন ঘন না চলুন খাই ভালো বেশ অতিরিক্ত কোনো মশলা নেই একদম হালকা খাওয়া শরীরের পক্ষে ভালো কারণ ঘুরতে এসে তো বেশি মশলা খাওয়া উচিত না তো দেখলাম মানে খাওয়া যাবে আর শরীরের কোনো ক্ষতি হবে না কোনো অতিরিক্ত ঝাল তেল মশলা কিছু নেই নর্মাল একদম খাবারটা চলুন এবার খেয়ে নিই আমরা সকালের ব্রেকফাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করলাম রাতে আমরা 150 টাকার ভেজ থালি খেয়েছিলাম সেটা আপনাদের দেখাতে ভুলে গেছি এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব 850 টাকার রুম যা আপনারা এই অনাসক্তি আশ্রমেই পেয়ে যাবেন এটা 3 বেডেড রুম ওয়াশরুমটা বেশ বড় আয়না নেই লাইট আছে প্লাগ পয়েন্ট আছে এমনি সমস্ত রকম ফ্যাসিলিটি আছে কম্বল আছে ব্ল্যাঙ্কেট আছে কোনো অসুবিধা নেই সমস্ত সুযোগ সুবিধা আপনারা কিন্তু পেয়ে যাবেন তবে ওয়াশরুমে গরম জলের জন্য কিন্তু এখানে সব সোলার প্ল্যানেট মানে সোলার প্ল্যান্ট করা নিচে সোলারের জল পাবেন ওখান থেকে নিয়ে আসতে হবে আর প্রথমে যে রুমটা দেখালাম ওই রুমে কিন্তু আপনারা গরম জল পাবেন ওই রুমগুলি সবকটাই বুকিং ছিল তবে আমরা যেদিন গিয়েছিলাম সেদিনকে ভিআইপি রুম একটি ফাঁকা ছিল আমরা সেই ভিআইপি রুমে 3 জন ছিলাম তবে এই ভিআইপি রুমে আপনারা 5 থেকে 6 জন অনায়াসেই থাকতে পারবেন চলুন এবার এই রুমটা আপনাদের সঙ্গে শেয়ার করি লাগেজ গোছানো কমপ্লিট আজকে লাগেজ আমাদের প্যাকিং করা হয়ে গেছে এবার আমরা এখান কৌশানী থেকে চলে যাব মুন্সিয়ারি এর পথে কি কি ভিউ পয়েন্ট পড়ছে আপনাদের দেখাবো তার আগে রুমটা আপনাদের সঙ্গে আরো একবার শেয়ার করে দিই এখানে কিন্তু 4 জন বসার মতন একটা ডাইনিং প্লেস আছে তারপরেই কিন্তু আমাদের রুমটা বেশ বড় 3 জন তো খুব ভালো মতন থাকতেই পারবে 4 জনও কিন্তু এই বেডে খুব ভালো মতন থাকতে পারবে আর আছে একটা টেবিল সঙ্গে একটা মিরর আছে আর দরজা জানলা সব জায়গায় কিন্তু পর্দা দেওয়া আছে এই যে জানলাটা এখানে আছে এখানে পর্দা দেওয়া আছে এরকম স্ট্যান্ড আছে ঠিক আছে এখানে মোটামুটি 5 জন শুতে পারবে 4 জন তো ভালো হবে শুধু 5 জনও শুতে পারবে এই যে আরো একটা রুম আছে এখানে একজন শুতে পারবে হ্যাঁ আর এটা আমাদের ওয়াশরুম কিন্তু বেশ বড় ওয়েস্টার্ন টয়লেট আছে একটা হাত ধোয়ার বেসিন আছে মগ আছে এখানে বালতি আছে মগ আছে এটা দিয়ে কিন্তু গরম জল পড়ে আর এটা দিয়ে ঠান্ডা জল গরম জল করে এখানে গিজার নেই সোলার সিস্টেম বাইরে থেকে কানেক্টেড করা সেজন্য গরম জল এসছে গরম এই যে বেড আর এই হলো সিলিং অনেকটা হাইট আর এই লাইট গুলো দেখতে দেখো সেকালের দিনের মানে রাজাদের ঘরে যেমন হয় এই অ্যাম্বিশনটা দারুণ ঘরে আছে বেশ বড় ব্ল্যাক পয়েন্ট গুলো সব ঠিকঠাক আছে চলছে সবই কোনোটাতেই অসুবিধা নেই আপনারা চাইলে গান্ধী আশ্রমের রুমগুলি অনস্পটও বুকিং করতে পারেন আমরা গিয়েছিলাম নভেম্বরের ফার্স্ট উইকে যেহেতু রুম ফাঁকা ছিল তাই রুম পেতে আমাদের কোনো অসুবিধা হয়নি তবে আপনারা যদি পিক সিজনে যান সেক্ষেত্রে কিন্তু রুম পেতে অসুবিধা হলেও হতে পারে তাই আপনারা চাইলে গান্ধী আশ্রম বা অনাসক্তি আশ্রমের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে রুম আগেভাগে বুকিং করে নিতে পারেন
আপনারা আপনাদের পছন্দ মতো 850 টাকার রুম বা চাইলে আপনারা ভিআইপি রুমও বুকিং করে নিতে পারেন। আশ্রমের কন্ট্যাক্ট নাম্বার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, আপনারা সেখান থেকে যোগাযোগ করে রুম বুকিং করে নিতে পারেন। আমাদের মতো আরও যেসব বাঙালিরা এই আশ্রমে ছিলেন তারা সবাই সকালবেলা এই গার্ডেনে বসে বসে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিলেন, ঠিক আমরাও করছিলাম। তবে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই এক কথায় অপূর্ব। এই আশ্রম থেকেই আপনারা অনায়াসেই দেখে নিতে পারেন ত্রিশূল, নন্দা দেবী, নন্দা কোট, নন্দা ঘুন্টি, পঞ্চচুল্লি এবং চৌখাম্বার মতো বরফাবৃত পর্বতশৃঙ্গ। সকালবেলা এবং সন্ধ্যাবেলায় এর প্রাকৃতিক সৌন্দর্য আরও মনোমুগ্ধকর হয়ে ওঠে। আশ্রমের ভেতরেও একটি স্পট আছে যেখান থেকে আপনারা এই বরফাবৃত পর্বতশৃঙ্গগুলির নাম কি আছে সেগুলি পড়ে নিতে পারেন। তার জন্য 2-1 ধাপ সিঁড়ি বেয়ে আপনাদের সেই স্পটে উঠতে হবে। তারপরে আপনারা অনায়াসে এই বরফাবৃত পর্বতশৃঙ্গের নাম জানতে পেরে যাবেন। একটা দিন আপনাদের কিভাবে কেটে যাবে এই গান্ধী আশ্রমে থাকলে আপনারা বুঝতেই পারবেন না। এই আশ্রমে 4 হুইলার সহ বড় গাড়ির পার্কিংয়েরও সুব্যবস্থা আছে। সঙ্গে আছে ড্রাইভারের থাকার জন্য আলাদা ঘর। আপনারা আসলে এখানে ড্রাইভারের থাকার কোনো অসুবিধা হবে না। উত্তরাখণ্ডের কৌশানীতে অবস্থিত এই গান্ধী আশ্রম নিজেই নিজের জন্য বিখ্যাত। অনেকেই কৌশানী বেড়াতে আসলে একটি ভ্রমণ স্পট হিসেবে এই গান্ধী আশ্রম ঘুরতে আসে, যার এন্ট্রান্স টিকিট মাত্র 20 টাকা। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য এই আশ্রম ওপেন থাকে। তবে আপনারা যদি এখানে থাকেন তাহলে আপনাদের আর আলাদা করে প্রবেশ মূল্য দিতে হবে না। আশ্রমের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন।